ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, ডাল শুক্তো। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আমার এই রেসিপিগুলো শিখতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এবং ভিডিওগুলি ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলির কাছে শেয়ার করুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি ডাল শুক্তো করার জন্য কিছু সবজি নিয়েছি। উচ্ছে, পেঁপে, বড়ি, আলু, একটা লাল আলু আর ডাঁটা। এগুলো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 125 গ্রাম মতো মুগের ডাল। আমি এখানে মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে মুসুরির ডালও ইউজ করতে পারেন বা মটর ডালও ইউজ করতে পারেন। দেখুন, ডাল শুক্তো রান্নার জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দেব ডাল শুক্তোর যে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হতে দেব। দেখুন, তেলটা গরম হয়ে এসছে। আমি এবার বড়িগুলো আগে ভেজে নেব। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, বড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার বড়িটা একটি পাত্রে তুলে নেব। আর উচ্ছেটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। উচ্ছেটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তা না হলে ডালটা খুব তেতো হয়ে যাবে। সবাই তো তেতো খুব খেতে পছন্দ করে না, তার জন্য উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে আলু, লাল আলু আর পেঁপে, অল্প হলুদ, অল্প লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আপনারা ডাল শুক্তো এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, গরমের দিনে খেতে খুব ভালো লাগে আর সবাই এটা পছন্দ করে খেতে। দেখুন, সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এই একই তেলের মধ্যে আমি যে মুগের ডালটা রেখেছি, ডালটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম মতো করে ভেজে নেব। মিডিয়াম করে ভাজা হয়ে এসছে। এবার আমি ডালটা সিদ্ধর জন্য জল দিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে দেব। দেখুন, ডালটা 3 ভাগের 1 ভাগ সিদ্ধ হয়ে এসছে। আমি এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেব।
সঙ্গে বড়িটাও দিয়ে দিয়েছি, আর ডাঁটাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটু লাউও অ্যাড করতে পারেন। এবার সবগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেব। দেখুন ডাল সিদ্ধ হয়ে এসছে, আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমি একটু হালকা করব। আর একটু হলুদ, ভাজাগুলো সব লবণ দেওয়া আছে, তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। লবণ, হাফ টিস্পুন মতো চিনি দিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা ফুটতে দেবো। দেখুন ডাল ফুটে এসছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। আর কড়াটা একটু পরিষ্কার করে গরম হতে, দেখুন কড়া পরিষ্কার করে আমি তেল গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। আর এখানে ফোড়ন দেব, ডাল শুক্তোর জন্য ফোড়ন দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি একটু আদা বেটে রেখেছি 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। ডাল শুক্তোয় আদাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তার জন্য আমি আদাটা দিয়েছি। দেখুন কষা কষা হয়ে এসছে আদাটা। এবার আমি যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম, উচ্ছেটা দিয়ে দেব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা একটু ফুটতে দেব। দেখুন ডালটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আমি লবণ টবণ সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। গরমের দিনে খুব সুন্দর একটি রেসিপি। এবার একটি পাত্রে তুলে নেব।